মিউট করেন, সবাই মিউট করেন, যখন দরকার হবে তখন আনমিউট করে কথা বলবেন, শুধু কথা বলার সময়, অন্যথায় আমরা মিউট করে রাখবো। আচ্ছা, আজকে করবো আমরা 13 পৃষ্ঠার সেলফ স্টাডি 4, মানে এক্সারসাইজ যেগুলো। সেলফ স্টাডি টাইপ হচ্ছে কি আমাদের আচ্ছা, এইখানে বলছে একটা ম্যাথের কথা বলছে, এই ম্যাথটা আমরা তুলি, ম্যাথটা না তুলে তারপর মানে করা সম্ভব না। আচ্ছা, ম্যাথটা আমরা তুলি আগে। 1 নাম্বার ম্যাথ কি বলছে, যে এইখানে একটা আমাদের 30 ভোল্টের ভোল্টেজ সোর্স, আর এইখানে হচ্ছে যে আমাদের কত, একটা 2 ওহম, আর এইটা হচ্ছে শর্ট, আর এইখানে হচ্ছে আমাদের কত, এইখানে একটা বিষয় বোঝার আছে, বুঝছেন? এটা আপনার কোশ্চেন ধরলে অ্যান্সার দেবেন। 1 আর কিছু 2, আর এইখানে হচ্ছে যে আমাদের কত, একটা 5-এর, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই কারেন্টটা চাইছে আমাদের। আচ্ছা, দেখেন তো এটা অনেকভাবে করা যায়, বুঝছেন? এই ম্যাথটা কি অনেকভাবে করা যায়, এইটা কথা রিপিট হচ্ছে, একটু আনমিউট করে, হ্যাঁ, মিউট করে রাখেন, আমি যাকে বলবো সেই অ্যান্সার দেবেন। আচ্ছা, তো এইখানে দেওয়া আছে আমাদের ভিএ, এটা হচ্ছে আমাদের ভিএ। আচ্ছা, ভিএ যদি হয়, শুরু করবো কোন দিক দিয়ে বুঝতেছি না। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভিবি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ভিবি। তো আমি এইটা যেহেতু ভিবি, এটা শর্ট করে নিয়ে যদি এখানে ভিবি লিখতে পারি না, এই যে শর্ট, হ্যাঁ, এটা ভিবি নিয়ে আসতে পারি। আর এইখানে হচ্ছে আমাদের বি, আগের থেকে বলে দিছে। তো এটা তো আমাদের গ্রাউন্ড, 0 ভোল্টেজ। তো দেখেন, আমি যদি এটা থেকে একটা আউটগোয়িং করি, এটা একটা আউটগোয়িং করলাম, এটা একটা আউটগোয়িং করলাম, ধরতে পারি না? দেখেন তো। আচ্ছা, তাহলে বিএ মাইনাস 0/3 যোগ কত, বিএ মাইনাস বিবি বাই 4 যোগ কত, বিএ মাইনাস বিবি প্লাস 30 বাই কত, 5। এই লাইনটা কি বুঝছেন বলেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন বিবিতেও যাচ্ছে, আবার 30-এও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে এই টার্মিনাল পর্যন্ত, বিএ মাইনাস প্লাস 30 মাইনাস বিবি। এখন বিএ গুলো সেপারেট করেন, বিএ গুলো যদি আমি সেপারেট করি তো আসে 1/3 যোগ 4 1/5 তাহলে বি এর মান আসে কত, 47 বিএ বাই 60। আর এখন বিবির মানটা কত আসে, দেখেন বিবির মান -1/4 যোগ -1/5, এটা আসছে -9/20 ভিবি। আর এইখান থেকে এটা 5 6 30, তাহলে এখানে কত, -6 চলে যায় ওই পাশে, এটা হচ্ছে আমাদের কত, 1 নং সমীকরণ। আচ্ছা, দেখেন এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি দেখেন তো এই টার্মিনালটা আর এটা কি একটাই না, এটা কি একটা পথ না? তাহলে আমি দুইটাকে অ্যাডজাস্ট করে কেবিএল মারবো। অথবা আপনি এইখানেও করতে পারেন, যে এটা থেকে আউটগোয়িং ধরলেন, এটা থেকে আউটগোয়িং ধরলেন, এটা থেকে আউটগোয়িং দেন, এটাও করা যাবে। হ্যাঁ, এটা করি, তাহলে এইখান থেকে মারি এই পয়েন্টে, যে কেবিএল এর পয়েন্ট, কেবিএল এর গ্রাউন্ড থেকে মারবো। তো এটা থেকে যদি আমি মারি 0 মাইনাস বিবি বাই কত 1 প্লাস 0 মাইনাস বিএ বাই কত 3 প্লাস 0 মাইনাস বিবি বাই কত 2 ইকুয়াল টু 0। তো এখন দেখেন আমার বিএ গুলো কত আসে, মাইনাস বিএ বাই 3। এখন বিবির মান কত আসে, -1/1 মাইনাস, তাহলে এটা হচ্ছে -3/,
টু ভিবি ইকুয়াল টু ওই পাশে কত 0। তাহলে এই দুইটা থেকে আমি মানটা বের করতে পারবো না, বি এর মানটা দেখেন তো, একটু মিউট করে রাখেন, কার কথা জানি রিপিট হয়েছে। আর এই পাশে আছে -9/20 -6 -1/3 -3/2 আর এই পাশে আছে 0। তাহলে এইটা আসতেছে আমাদের কত, যে -6 পয়েন্ট, বি এর মান আসতেছে -6.7924 ভোল্টেজ। আর ভিবির মান কত আসতেছে দেখেন তো, ভিবির মান আসতেছে আমাদের 1.5093 ভোল্ট। দেখেন তো এই দুইটা মানটা চাইছে না, বি আর বিবি চাইছে, তো বি আর বিবি আমি পেয়ে গেছি না, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলছে I1 হচ্ছে আমাদের এই যে জায়গায়, তাহলে I1টা কীভাবে পাবো দেখেন তো, এই বি এর থেকে +30 মাইনাস বিবি বাই কত 5। তাহলে এখন যে আমি কি বলতে পারি, I1 সমান লিখতে পারি BA +30 মাইনাস বিবি বাই 5। এটা করলে যা আসবে এটাই আমাদের অ্যান্সার। তাহলে বি এর মান আমরা কত পাইছি, -6.7924 +30 মাইনাস কত 1.5 বাই কত 5, এটা আসতেছে আমাদের 4.34152 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন বলছে I2, তাহলে I2 আমাদের বলছে যে এই জায়গায় I2, বুঝছেন? তাহলে I2টা কীভাবে বের করবো, 0 মাইনাস পিবি বাই কত 1, তার মানে 0 মাইনাস বিবির মান কত 1.509433 বাই কত 1, তার মানে এটা কত আসছে -1.5094। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন এই অঙ্কটা কি বুঝছেন? বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। জান্নাত আপু বুঝছেন? হ্যালো, ম্যাথটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন হলো কি আমাদের 2 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখেন। এটা হচ্ছে 0.5 এম্পিয়ার, আর এটা হচ্ছে আমাদের কত I4, আর এর ভিতর দিয়ে যাচ্ছে আমাদের কত 1.5 এম্পিয়ার। কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে, এইটা যাচ্ছে এইদিকে। এইটা হচ্ছে যে I3, আর এইটা হচ্ছে যে আমাদের I2, আর এইটা হচ্ছে আমাদের কত 6 এম্পিয়ার। এখন একটু মানে যাকে বলবো উনি বলবেন। আচ্ছা, ফাতিমা কি জয়েন হয়েছেন? বললাম ফাতিমা আপনি কি জয়েন হয়েছেন? কথা না বললে বলবে কেমনে? আপনি কি জয়েন হয়েছেন বলেন। আচ্ছা দেখেন, মুন্নি আপু বলেন, এই সার্কিটের মধ্যে মোট কারেন্ট কত? 6। আচ্ছা, ধরেন এইটা একটা ব্যাটারি, ব্যাটারি থেকে মনে মনে অ্যাজিউম করেন যে এটা এখানে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি থেকে একটা কারেন্ট যাচ্ছে 6 এম্পিয়ার। এখন দেখেন তো এই 6 এম্পিয়ারটা ভাগ হয়েছে, এই জায়গায় ভাগ হয়েছে, এই জায়গায় ভাগ হয়েছে, আরও ভিতরে অনেক কাহিনী করছে, অনেক কিছুই হয়েছে। হওয়ার পরে দেখবেন যে আবার ভাগ হওয়ার পর অ্যাডজাস্ট হয়ে আবার বের হয়ে গেছে। তাইলে I1 এর মানটা আমি কি বলতে পারি? I1 এর মানটাই টোটাল কারেন্ট তখন। হ্যাঁ, I1 এর মানটাই আমাদের টোটাল কারেন্ট। তার মানে এই 6 এম্পিয়ারটা আমার এই পাশে যত ডিভাইড হয়েছে, মাঝখানে যত ঝামেলাই করছে, যার মধ্যে যত যা কম বেশি গেছে, তারপর লাস্টে ওভারঅল কি সেটা আবার টোটাল হয়ে বের হয়েছে। বুঝছেন না বিষয়টা? তাহলে আমি কি I1 বলতে পারি না 6 এম্পিয়ার? এইটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এইটা আমাদের অ্যান্সার চাইছে। এখন দ্বিতীয় নম্বর বলছে আমাদের I3 বের করতে বলছে, I2, I1। আচ্ছা বেশ ভালো। এখন দেখেন, আমি যদি এই দিকে একটা পয়েন্ট ধরি বি, দেখেন তো এই কারেন্ট এইদিকে আসতেছে না? এই কারেন্টের নাম কি? I3। আর এইটা এই পয়েন্ট থেকে একটা কারেন্ট যাইতেছে কত কারেন্ট 0.5, এই পয়েন্টে আরেকটা কারেন্ট যাইতেছে কত বলেন? 1.5। 1.5।
তাহলে আমি যদি কেসিএল নেই, যে কেসিএল অ্যাট পয়েন্ট বি, পয়েন্ট বিতে যদি আমি একটা কেসিএল নিই, তাহলে কেসিএল কি আগত কারেন্ট ইজ ইকুয়াল টু নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট আমাদের কত, I3, নির্গত কারেন্ট কত হচ্ছে 1.5 যোগ কত 0.5, তাহলে ওভারঅল সব মিলে কত হচ্ছে 2 এম্পিয়ার না? এটা কি বুঝছেন বলেন? বুঝতে পারছি। আচ্ছা, বুঝলে ভালো। এখন দেখেন, আমি যদি এই কারেন্টটাকে এইদিকে ধরি আর এইটা একটা পয়েন্ট ধরি, এদিকে যাচ্ছে কত, টোটাল কারেন্ট 6 এম্পিয়ার। তাহলে এখন এইটাকে পয়েন্ট ধরলাম আমি সি, তাহলে এখানে লাইন কেসিএল অ্যাট পয়েন্ট সি। আচ্ছা, সিতে যদি আমি কেসিএল ব্যবহার করি বা কেসিএল দেই, তাহলে এই পয়েন্টে আগত কারেন্ট হচ্ছে কি আমাদের I4 প্লাস কত 0.5, আর এই পয়েন্টে যাচ্ছে কত 6 এম্পিয়ার, তাই না? তাহলে I4 এর মানটা কত হবে 6 মাইনাস 0.5, তাহলে এটা কত আসে দেখেন তো, 6 মাইনাস 5.5 এম্পিয়ার। বুঝছেন? আচ্ছা, এখন আমার I2 বের করতে হবে। আচ্ছা দেখেন তো, এই কারেন্টটাকে ধরলাম আমি এইদিকে আসতেছে। আচ্ছা, এইদিকে আসার পর আমি যদি একটা পয়েন্ট ধরি, এখানে ধরলাম ডি, এইখানে একটা কেসিএল দেবো, কেসিএল অ্যাট পয়েন্ট ডি। না বুঝলে অবশ্যই মানে আমাকে বলবেন। তাহলে এই পয়েন্টে আগত কারেন্ট কত কত, যে 1.5 আর কত I2, তাহলে 1.5 আগত কারেন্ট, নির্গত কারেন্ট কত I4, I4 এর মান তো আমি জানি কত 5.5। তাহলে এইখান থেকে I2 এর মানটা চলে আসবে দেখেন, তাহলে এটা কত আসে দেখেন, এটা হচ্ছে গিয়ে 4 এম্পিয়ার। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝতে পারছি। অঙ্ক কি কঠিন? না, সোজা। ম্যাথ কি কঠিন বলেন? না, কঠিন লাগতেছে না। তাহলে এক্সারসাইজ 3টা কি পারবেন? হোমওয়ার্ক দিব না করে দিব বলেন? সহজই তো আছে মনে হচ্ছে, সব মান তো দেয়াই আছে। হ্যাঁ। আচ্ছা, এক্সারসাইজ 3 কি করে দিব নাকি আপনাদের হোমওয়ার্ক দিব? ভাইয়া সমস্যা হইতেছে, আমার বইয়ের সাথে মিলে না, তো আমার পিডিএফ দেখে করতে হয়, মানে যেটা তুমি দিছো আর কি ইয়াতে গ্রুপে। পিডিএফটা তো গ্রুপে এজন্য দেওয়া আমি আছে। বুঝতেছি না যে কঠিন, হ্যাঁ, ওই বুঝতেছি না যে কঠিন না, মানে কঠিন লাগবে নাকি পারবো, আমার বইয়ের সাথে মিলে না। আচ্ছা আচ্ছা, তাহলে করে দিই, কঠিন না যেহেতু একটু করে দিই, সবগুলো এত করে দিতেছি। তাহলে আপনি একটু কষ্ট করে, আপনার রুমমেট নাই বলেন, কেউ কিনে নাই এরকম বই? হ্যাঁ কিনছে, কিন্তু সবারই লাগে তো এই জন্য। মানে একটা ঘন্টার জন্য ম্যানেজ করতে পারবেন না? আচ্ছা, ম্যানেজ হ্যাঁ না পারবো, আচ্ছা আমি নেক্সট টাইম করবো। ইয়ে করবেন, ম্যানেজ করবেন, আর পরে টাকা পয়সা হলে কিনে নেবেন। আর আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ তো দিচ্ছি 24 পেজ পর্যন্ত। নাম্বারটা মিলাই নিলেও তো হয়, কারণ থেকে বইটা নিয়ে নাম্বারটা মিলাই খালি নিলেও না, হয়। নাম্বারটা একদিন একটু কষ্ট করে একটা ঘন্টা সময় দেবেন, দিয়ে মিলাই নেবেন যে কোনটা কত নাম্বারে আছে। এটার সাথে সাইডে গেলে পেন্সিল দিয়ে একটু লিখে নেবেন, তাইলে হয়ে গেল। এটা হচ্ছে 4 মিলিয়ন। দেখেন তো, আমার এইখানে বলছে আমাদের আইএস, এটা হচ্ছে আইএস। দেখেন তো, এইখানে একটা পয়েন্ট দিলাম আমি এ, আবার এইখানে আমার বলছে একটা I3। দেখেন তো, আইএস আর I3 সম্পর্কটা কি? সমান। সমান, কারণ দুইটাই তো মোট কারেন্ট। তাহলে আইএস আমার মোট কারেন্ট, আর এই পয়েন্ট থেকে আসতেছে আমার কত I3, তাহলে এই দুটো পয়েন্ট আমার কি সমান। তাহলে এখন যদি আমি এই পয়েন্টে একটা কেসিএল নিই, যে কেসিএল অ্যাট পয়েন্ট এ এ, এই পয়েন্টে যদি আমি কেসিএল নেই, দেখেন এই পয়েন্ট থেকে আউটগোয়িং, এটাও আউটগোয়িং, এই জিনিসটা কি ইনকামিং। এটা হচ্ছে ইনকামিং। তাহলে ইনকামিং সমান আউটগোয়িং কত, 36 যোগ কত 4, কত আসে 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি কি আইএস সমান কি I3 বলতে পারি না? বলেন, এই যে আইএস সমান আমি I3 ধরে নিয়েছি, হয়ে গেছে। তাহলে এখন দেখেন, এইখান থেকে আরেকটা কারেন্ট যেতেছে 20, এইখানে একটা পয়েন্ট দিলাম আমি, বি পয়েন্ট দিলাম। তাহলে কেসিএল অ্যাট পয়েন্ট কত
বি। আচ্ছা, বিতে যদি আমি কেসিএল নিই, দেখেন তো এই পয়েন্টে আগত কারেন্ট আর এটা ধরলাম আমি নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট আমার কত 4 যোগ 20 আর নির্গত কারেন্ট কত I2। I2। তাহলে I2 এর মান কত হবে 24 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। এইটা একটা পয়েন্ট ধরেন, এটা ধরলাম আমি সি। আচ্ছা, দেখেন তো এই পয়েন্টে যদি আমি কেসিএল, আচ্ছা এটা কেসিএল এট সি, দেখেন তো এই পয়েন্টে আমি কেসিএল নিয়ে, এটা হচ্ছে আমাদের আউটগোয়িং। তাহলে ইনকামিং সমান আউটগোয়িং। আউটগোয়িং কি আছে, ইনকামিং হচ্ছে আমাদের 36 আর আউটগোয়িং হচ্ছে আমাদের I1 প্লাস কত 20। তাহলে I1 এর মান কত হবে বলেন, 36 মাইনাস 20, তাহলে কত হয় 16 মিলি অ্যাম্পিয়ার। এটাই না আমাদের অ্যান্সার, বলেন 16 অ্যাম্পিয়ার। তাহলে এইগুলো অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে, শেষ। এখন দেখেন আমরা যাব এক্সারসাইজ 4। স্যারে বলছি কি আমাদের এটা, হ্যাঁ খুব ভালো একটা অঙ্ক। এখন বলছে সবগুলো মান বের করতে। আচ্ছা, তো আমি সার্কিটটা সবগুলো আঁকাইতেছি। এইখানে একটা ভোল্টেজ সোর্স 24 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কি আমাদের কত 3, আর এটা কত আমাদের 1। এখন বলেন এই কারেন্টটা যদি আমি বের করি, I1 এর মানটা বের করতে বলছি, আমি কি বলতে পারি না এই 24 ভোল্টই আমাদের কি উপরে 24 ভোল্টেজ, বলতে পারি বলেন। হ্যাঁ, আর বলতে পারি। এই কারেন্টটা বের করতে বলছে, I2 বের করতে বলছে। তাহলে I2 কেমনে বের করবো বলেন, 24 থেকে এটা কি ভাগফলিত হয়ে যাবে, তাহলে 24 বাই 3 যোগ কত 1, তাহলে 24 বাই কত 4, 4 6 24, 6 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা অ্যান্সার I2 এর মান। এখন বলছে I1 এর মান, এই যে I1 যে উপর দিকে যাইতেছে এটা। আচ্ছা, এই কারেন্টের মান তো আমরা জানি কত 2 অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে। তো এখন দেখেন এইটা ইনকামিং, এটাও ইনকামিং, এটা ধরলাম আউটগোয়িং। তাহলে এখন দেখেন আমার ইনকামিং হচ্ছে 2 আর ইনকামিং হচ্ছে I1, আর আউটগোয়িং কারেন্ট কত আমাদের 6, এই 6 দিয়ে দিলাম, বুঝছেন। তাহলে এখন I1 সমান কত হবে 6 মাইনাস 2 মানে কত 4 অ্যাম্পিয়ার। বুঝছেন এটা বলেন, মুনি আপু বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখন এক্সারসাইজ 5-এ যাবো আমরা। 5-এ কি বলছে আমাদের, এইখানে হলো আমাদের 6, এইটা হলো আমাদের কত প্লাস মাইনাস 12 ভোল্টেজ, আর এইটা হলো আমাদের কত, সরি এটাও তো একটা ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস একটু বুঝে নিন, এটা ভোল্টেজ সোর্স, হ্যাঁ 12 ভোল্টেজ, আর এইটা হলো আমাদের কত 4 আর 2, এই যে 4, আর এটা এখানে হচ্ছে কত আমাদের 2 2 4। তো এখন বলছে যে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই কারেন্টটার নাম দিছে আমাদের I2, আর এই কারেন্টের নাম দিছে আমাদের কত I1, আর এইখানে আরেকটা কারেন্ট হচ্ছে আমাদের কত I4, আর এইটা হচ্ছে কত আমাদের I3 নাম দিয়ে দিছে ওরা, আর এইটা হচ্ছে কত I5। এখন দেখেন খেয়াল করেন ভালো করে, প্যারালালে ভোল্টেজ সেম হয়, তার মানে এইখানে 12 ভোল্টেজ, এইখানেও প্যারালাল সার্কিট, এইটাতেও কত 12 ভোল্টেজ। এখন দেখেন এর মধ্যে যে কারেন্ট হবে এর মধ্যে কি সেম কারেন্ট হবে? হ্যাঁ, গতকালকে একটা অঙ্ক করেছিলাম এই টাইপের, সেমই তো হবে। হ্যাঁ সেম কারেন্ট হবে। আচ্ছা, আমি আগে বের করি, দেখেন কেমনে বের করি। তো এই ভোল্টেজটাকে আমি এইখানে নিয়ে যেতে পারি 12, তাহলে 12 রে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি আমি I4 পাবো না, দেখেন তো হ্যাঁ 6, হ্যাঁ 2 পাবো। অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এখন তাহলে I3 টা কিভাবে পাবো 12 বলেন, ভাগ 12 6, 4 যোগ 2 মানে কত 2 অ্যাম্পিয়ার, তাই না? দেখেন এই দুইটা কিন্তু চাইছে আমাদের, এটা অ্যান্সার চলে আসছে এই দুইটা। এখন দ্বিতীয় হচ্ছে কি আমরা এটা করব, দেখেন কি হলো? আচ্ছা দেখেন নেট কি আটকে গেল?
না না নেট আটকে না, আমি নিজে আটকে গেছি। এই একটা পয়েন্ট হচ্ছে এ, আর এটা কত আমাদের বি। আচ্ছা খেয়াল করেন তো দেখি যে এইখানে আমি যদি কেসিএল দিই এইখানে, তাহলে এইখানে কেসিএল দিয়ে মানে কেসিএল এট পয়েন্ট কত এ। এ আচ্ছা এই পয়েন্টে আমার দেখেন তো আমার ইনকামিং হচ্ছে কত I1, আর ইনকামিং হচ্ছে কি I5। I1 ইনকামিং, I1 আর I5 না, I5 আর I5 ইনকামিং, হ্যাঁ, আর আউটগোয়িং কত I4 I4, মানে কত 2। I4 তাহলে এটা আমরা বলতে পারি একটা, বলতে পারি না বলেন? পারি। আচ্ছা হ্যাঁ পারি। তাহলে এখন দেখেন তাই যদি হয় তাহলে এই পয়েন্টে একটা কেসিএল দেব, কেসিএল এট পয়েন্ট বি। এই পয়েন্টে যদি কেসিএল দিই তাহলে এখানে ইনকামিং কত আমাদের I2, আর আউটগোয়িং কত কত I2 I5, I3 I5 I3 এর মান তো আমরা জানি কত 2। এখন আপনি যে আমার বললেন যে I1 আর I2 সমান হয়, এই কথাটা বলছেন না? বলেন এই কথাটা বলছেন কি না? দেখা যায় না? ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তো সমানই হয়। বুঝি না কি বললেন? এর আগে একটা ম্যাথ করেছিল না, দুইটা ভোল্টেজ সোর্সের কারেন্টের মানে একই ছিল। একই থাকবে, হ্যাঁ দুইটা ভোল্টেজে যে প্যারালালে, তাহলে কারেন্টের মানটা কি হবে সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে না? দুইটা সমান হয়ে যাবে। তাহলে এখন দুটো যদি সমান হয় তাইলে আমার এই জায়গায় বসেছি I1, আমি যদি এটাকে ভাগ করি এইভাবে যে I1 মাইনাস I2 সমান কত 2, তাহলে এইখান থেকে I1 I2 এর পরিবর্তে কি আমি I1 বসাতে পারি না? হ্যাঁ এই যে I5 সমান কত 2। এখন এইটার সমাধান করব আমরা, সমাধান করলে দেখবেন যে I1 আর I5 চলে আসবে। কত আসছে I1 1 1 2 1 মাইনাস 1 2, তাহলে I1 এর মান আসছে আমাদের কত 2 এম্পিয়ার, আর I5 এর মান আসছে কত আমাদের 0 এম্পিয়ার। কিন্তু আমাদের I1 সমানই কি লেখা যায় I2 লেখা যায়, তাহলে এটাও আমাদের অ্যান্সার একটা, এটাও আমাদের অ্যান্সার একটা। বুঝছেন কি বলেন? বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ খুবই ভালো একটা অঙ্ক। তাহলে এখন দেখেন এরপরে ম্যাথ হচ্ছে যে আমাদের এক্সারসাইজ 6, তাহলে এক্সারসাইজ 6, 6টা কি বলছে দেখেন তো। এই একটা সার্কিট বলছে আমাদের, এখন দেখেন এইখানে একটু প্যাচ লাগতে পারে, অনেক সময় প্লাস মাইনাসে আপনার ঝামেলা করবে। আমি এটা ক্লিয়ার করি তারপরে আমি আপনাদের বলতেছি যে কোন সময় প্লাস মাইনাস আসবে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এই জায়গার ভি, আর এইটা কত আমাদের 6, এটা কত আমাদের 2, এটা কত আমাদের 5, এটা কত আমাদের 3। এখন দেখেন এইখানে দুইটা সোর্স দেখেন একদম সিরিজে কানেক্টেড, দুইটা সোর্স কি একটা সিরিজে কানেক্টেড। আচ্ছা এই কানেক্টেড যদি হয় আপনার, তাহলে কি আমার দুইটা রাখা দরকার আছে, একটা বানিয়ে দিতে পারবো না? আচ্ছা একটা বানাবেন কেমনে দেখেন, একটা বানানো শেখাই। দুইটাকে জাস্ট উপর যে টার্মিনালটা আছে আপনি এইটাকে টানে নিয়ে আসবেন এইভাবে, এইটাকে টানে নিয়ে আসবেন মনে মনে, এইটাকে টানে নিয়ে আসবেন এইভাবে। এই দুইটা মিলে যে সোর্সটা হবে ওই সোর্সটাকে ধরলাম আমি Bx। বুঝছেন কি ধরলাম? ডিএক্স তার মানে এই দুইটাকে যোগবিয়োগ করলে যা আসবে, এই যে যোগবিয়োগ করে একটা সোর্স পাবো, একটা সোর্স বানাবো, ওই সোর্সের মান হবে Bx। তাহলে এখন এই যে সুন্দর করে এইখান থেকে একটা KVL অ্যাপ্লাই করবেন শুধু এই Bx নিয়ে। তাহলে এটা ধরলাম প্লাস, এটা ধরলাম মাইনাস, তাহলে +6 প্লাস কত Bx মাইনাস কত 18 ইকুয়াল টু কত 0। তাহলে এইখান থেকে Bx এর মানটা কত আসে দেখেন, 6 প্লাস আলফা এক্স মাইনাস 18 ইকুয়াল টু কত 0। তাহলে এটা আসতেছে আমাদের 12 ভোল্টেজ। তার মানে এই দুটোকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার কত ভোল্টেজ পাবো বলেন?
তাহলে ফাইনালি আমার সার্কিটটা কেমন দেখতে হবে, যে যেরকম হবে। এটা হচ্ছে গিয়ে 2 6। এটা অনেকেই যোগবিয়োগ করে না, বুঝছেন, অনেকেই মানে চোখে ইয়েতে বলতে পারে কত হবে, হ্যাঁ, কিন্তু আমি আপনাদের শিখা দিলাম। তাহলে এইটাকে দেখেন, বিএক্স এর মান 12 হয়েছে, এই যে দুইটা মিলে একটা করে দিলাম, এই যে 12 ভোল্টেজ। বুঝছেন কি বলেন? আচ্ছা, যদি যদি এরকমই ভিন্ন মান প্যারালালে থাকতো তাহলে কোনটা? তখন হচ্ছে মানে কি, এর আগে একটা ম্যাথ পড়াইছিল না যে হচ্ছে সেম ভোল্টেজ ছিল, যদি সেম ভোল্টেজ না থেকে ভিন্ন ভোল্টেজ থাকতো, দুইটারই আলাদা আলাদা ভোল্টেজ থাকতো। এই অঙ্কটা? হ্যাঁ, এরকম বা ফার্স্টে যে অঙ্কটা করাইছিলাম। আচ্ছা দেখি বুঝতে পারছি। কই কোনটা ফার্স্টে কোন ম্যাথ? আগের ক্লাসে করেছেন, ও আগের ক্লাসে করেছি তো। গতকালকের ম্যাথ, হ্যাঁ। গতকালকের ম্যাথ নাই। আচ্ছা দেখেন, আমি যোগবিয়োগ কখন করব দেখেন, আমি আগে শিখাই দিই শর্ট টেকনিকটা দেখেন। সোর্স যদি একাধিক থাকে সিরিজ টার্মিনালে, তাহলে আপনি সবগুলো মিলে একটা একটা ধরবেন, পরে ওর ভিতরে একটা লুপ চালাবেন। কিন্তু প্যারালালে থাকলে আপনার দুটো কিন্তু যোগ হবে না, দুটো ইন্ডিভিজুয়াল যাবে, ইন্ডিভিজুয়াল উপরে দিকে যাবে। দেখেন প্যারালালে ভোল্টেজ সেম হয়, তাহলে এটা হচ্ছে 12 ভোল্টেজ, এটা যদি এখানে 13 ভোল্টেজ দিত তাহলে কি সার্কিটটা সম্পন্ন হইতো? না, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কিন্তু আপনার হয়তো না কোনো যোগবিয়োগ করার কোনো ওয়ে নাই, যোগবিয়োগ করতে পারবেন না। দেখেন এইখানে 12 ভোল্টেজটা এখানে আসছে, উপরে 12 ভোল্টেজ, কিন্তু এই 12 ভোল্টেজও কি এইখানে যাবে, বুঝছেন কি? দুইটা মিলে আবার 24 মিলাই দিয়েন না, 24 মিলাইতে পারতেন কখন পারতেন, যখন আপনি এই দুইটাকে জাস্ট এইভাবে যদি কানেক্টেড থাকতো, যদি একটা সিরিজ সার্কিট কানেক্টেড থাকতো, যে এইখান থেকে এইটুকু যদি একটা সিরিজ সার্কিট কল্পনা করেন, তাইলে সেক্ষেত্রে আপনি 24 12 12 24 মানে 12 12 24 বলতে পারতেন। বুঝছেন কি আমার কথা? কিন্তু এই যে এইখানে কি প্যারালাল সার্কিট আছে, এখানে আরেকটা সার্কিট আছে, এই জন্য আপনি কিন্তু 12 দুইটা একসাথে কম্বিনেশন করে যোগ করতে পারবেন না, বুঝছেন? যদি সিরিজে থাকতো, এই যে একটা সিরিজ, এই যে একটা সিরিজ সার্কিট, সেক্ষেত্রে আপনি যোগ করতে পারতেন। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর যদি ভিন্ন মান থাকতো? ভিন্ন মান থাকবেই না, ভিন্ন মান না থাকলে, ভিন্ন মান থাকলে আপনার সার্কিট অচল, সার্কিট আর কাজ করবে না। কিসের ও জন্য? আমরা তো জানি আচ্ছা। কি প্যারালালে ভোল্টেজ সেম হয়। ভিন্ন মান থাকতে পারতো, হ্যাঁ, হ্যাঁ। ধরেন এর সিরিজে একটা রোধ লাগানো আছে 2, এর সিরিজে ভিন্ন মানের একটা রোধ লাগানো আছে, সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা করবে না, কারণ রোধের ভিতর দেখে ওটা ব্যালেন্স হয়ে যাবে। 2 আছে, 3 আছে রোধ, তাহলে কি এই রোধের ভিতর থেকে এই ভোল্টেজটা ব্যালেন্স হয়ে যাবে, এটাও ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু যদি কোনো প্রকার রোধ দেওয়া না থাকে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, যদি ভিন্ন মান দিলে সার্কিটটাকে ইললজিক্যাল সার্কিট ডিজাইন করা হয় না। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটা দেখেন, তাহলে সব মিলা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমাদের ভোল্টেজ বের করতে বলছে, তাহলে এই ভোল্টেজটা যদি বের করতে বলে, এটা প্লাস মাইনাস আসবে, অনেক সময় দেখবে একজনের প্লাস আসছে আর একজনের মাইনাস আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার যতগুলা মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি, মেজারিং মানে যেগুলো আমরা পরিমাপ করি, এইগুলা পরিমাপের ক্ষেত্রে আমরা কি দুইটা তার থাকে না? দেখেন তো, আমরা যেটাকে বলি লাল তার আর কালো তার, ফেজ নিউট্রাল, বুঝলেন হ্যাঁ। আমার কথা? এগুলা কিন্তু লাল তার আর কালো তার হিসেবে আমরা ডিনোট করি, কিন্তু আমি লালকে ধরলাম পজিটিভ আর এটাকে ধরলাম নেগেটিভ, কালো, এটা মনে করেন যে এটা কালো, এটা হচ্ছে গিয়ে লাল। এখন দেখেন মুন্নিয়াপু, আপনাকে বলছে যে আপনি এই মিটার দিয়া এই যে এইখানে আপনি মানে ভোল্টেজটা পরিমাপ করেন, এখানে একটা রোদ আছে, রোদের ভিতরে যে অথবা লোড আছে, এই লোডের ভোল্টেজটা পরিমাপ করবেন। আপনি কি করলেন, যে এই নবটা হচ্ছে গিয়ে লাল, এই তারটা হচ্ছে গিয়ে লাল, তারপরে এই নবটা লাল মানে আপনি লাল তারটা লালের সাথে লাগাইছেন, কালো তারটা কালোর সাথে লাগাইছেন, তাহলে আপনার অ্যান্সারের মানটা কি আসবে? পজিটিভ, হুম। পজিটিভ আসবে। কিন্তু ধরেন আরেকজন গেল, ধরেন মেরিনা আপু, ওনারে বলছে যে আপনি এটা মেজার করেন, এই লোডটাকে ভোল্টেজটা পরিমাপ করেন। উনি কি করছে, যে এই লাল তারটাকে ধরে নিয়ে এই কালোটার সাথে কানেক্টেড করেছে, আবার এই কালো ভাইয়া তারটাকে ভাইয়া একটা কথা, বলেন। কেউ একজন হচ্ছে আনমিউট করে কথা বলে, তাকে বলে মিউট করে কথা বলতে, কিচ্ছু বোঝা যায় না। সবাই আনমিউট করেন, হ্যাঁ তাইলেই হবে। সবাই মিউট করে রাখেন, আনমিউট না, সবাই মিউট করে রাখেন। আচ্ছা হ্যাঁ, এখন বলেন।
তাহলে এখন কাউকে একজন বলছে, মানে অন্য একজন বলছে কি যে আপনি লোডটা পরিমাপ করেন, বা মেরিনা আপুরা বলছে। উনি কি বলছে, উনি কি করছে দেখেন, উনি এই কালো তারটাকে নিয়ে জোর করে ধরে লালটাতে লাগাই দিছে, লালটাকে ধরে নিয়ে জোর করে কালোটাতে লাগাই দিছে। তাই দেখেন, আপনি লালটাকে লাল নবের সাথে লাগাই আপনি মান পাইছেন +5 ভোল্টেজ। এখন মেরিনা আপু কী করছে, যে এই লাল তারটাকে ধরে নিয়ে কালোটার মধ্যে লাগাই দিছে, কালোটাকে লালের মধ্যে লাগাই দিছে। উনি কত পাবে, +5 ভোল্টেজ পাবে নাকি কম পাবে নাকি বেশি পাবে, বলেন একজন। বুঝতেছি না। ধরেন আমি বলবো হ্যাঁ বলেন, কত পাবেন? মাইনাস পাবো, -5 -5। ভোল্টেজ পাবো। বিষয়টা কি বুঝছেন ভালো করে? আরেকবার রিপিট করি। এইখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এইখানে একটা ইনস্ট্রুমেন্ট, মানে একটা ইনস্ট্রুমেন্ট, এর দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে গিয়া পজিটিভ আর একটা নেগেটিভ। ধরেন এইটা হচ্ছে পজিটিভ, পজিটিভ তারটাকে আমরা কী দিয়ে ডিনোট করলাম, লাল তার হিসেবে ডিনোট করলাম। আর এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, এটাকে আমরা কি কী হিসেবে ডিনোট করলাম, কালো তারকে। এখন আপনি যে কোনো একটা লোডের মান আপনি ভোল্টেজটা পরিমাপ করতেছেন, বা এইখানে এরারিতে ভোল্টেজটা পরিমাপ করবেন, ভালো করে খেয়াল করেন। দেখেন এই প্যারামিটার, এই তার তো আর সবসময় আমার লাগানো থাকবে না, আপনি ইচ্ছা করে লাগাবেন, ওই যে নবটাকে লাগাবেন আবার খুলবেন, এরকম মানে নব লাগানো থাকে। এখন দেখেন খেয়াল করেন, এইটা হচ্ছে কি আমাদের লাল তার, আর আমি এই যে পজিটিভ তারা বুঝতেছি কি লালকেই নির্দিষ্ট করতেছে। এখন আমি যদি আপনাকে বলি যে মুন্নি আপা আপনারে, যে আপনি এই যে লোডের ভোল্টেজটা কত, আপনি কি করলেন, যে এই লোডের যে দুইটা তার আছে, দুইটা টার্মিনাল আছে, আমি একটু ভালো করে বোঝাই। এই যে বাল্বের যে দুইটা টার্মিনাল ছিল, এই টার্মিনাল, এই যে এই তারটা হচ্ছে গিয়ে লাল, আর এই তারটা হচ্ছে আমাদের কালো। উনি কী করছে, যে লালটাকে পজিটিভের সাথে কানেক্টেড করছে, তার মানে কি এর কানেকশনটা কি অ্যাকুরেট হয়েছে নাকি ভুল হয়েছে? লালটাকে লালের সাথে হ্যাঁ, লাল অ্যাকুরেট হইছে। অ্যাকুরেট হয়েছে। আবার হুম। এই কালোটাকে কালোর সাথে লাগাই দিছে, কইরা আপনি ভোল্টেজের মান পাইছেন 5 ভোল্টেজ। বুঝছেন, +5 ভোল্টেজ, ভোল্টেজের মান কত পাইছেন, +5 ভোল্টেজ পাইছেন। এখন দেখেন আরেকজনকে বলছে যে আপনি কানেকশন করেন, উনি আবার কী বলছে, উনি হচ্ছে অন্ধ মানুষ। উনি কী করছে, এই লালটাকে নিয়ে কানেকশন করছে যে মানে নেগেটিভের সাথে, আবার নেগেটিভ এই যে কালো তারটাকে কানেক্টেড করছে কোথায়, পজিটিভের সাথে। তাহলে উনি কত ভোল্টেজ পাবে বলেন, বলেন। উনিও সেম ভোল্টেজ পাবে, নেগেটিভ পাবে। কিন্তু উনি পাবে কি, নেগেটিভ ভোল্টেজ। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ, নেগেটিভ। মানে হ্যাঁ, কানেকশন হ্যাঁ, এখন ঠিক বুঝতে থাকলে পারছি। পজিটিভ, কানেকশন যদি উল্টাপাল্টা করে দেয় তাহলে পাবো কি, নেগেটিভ হ্যাঁ, ভোল্টেজ। তাহলে নেগেটিভ এখন পাবো। দেখেন এই অঙ্কে অনেকের দেখবেন একটা পজিটিভ মান আসতেছে, আবার অনেকের কি নেগেটিভ মান আসতেছে। এই যে এখানে যে ভোল্টেজটা বের করব, অনেকেই এই পাশে পজিটিভ ধরছে, আবার অনেকে এই পাশে পজিটিভ ধরছে। এই পাশে পজিটিভ দিলে এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ দিলে এই পাশে নেগেটিভ। এখন কোন কানেকশনের জন্য কোন মানটা হবে, দেখেন এইখানে যেহেতু বইয়ে মেনশন করে দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি কি ইচ্ছা মতো কানেকশন ধরতে পারেন। যদি দেওয়া থাকতো তাহলে অবশ্যই ওদেরটাই ধরা লাগতো। যেহেতু এখানে কানেকশন প্লাস মাইনাস দেওয়া নাই, তার মানে আমি উপরে দিলাম প্লাস, এটা দিলাম মাইনাস, আমার ইচ্ছা মতো। যদি মাইনাস আসে মাইনাসই অ্যান্সার, যদি প্লাস আসে প্লাসই অ্যান্সার। এখন খেয়াল করেন, বইয়ে যদি মাইনাস আসে তার মানে ওরা কী করছে, আমাদের যে কানেকশনটা নিয়েছি ওর বিপরীতে নিয়ে কাজ করছে, সমস্যা নাই, একই কথা। কিন্তু এইখানে আপনার প্লাস মাইনাস দেওয়া আছে বইয়ে, যদি দেওয়া থাকতো তাহলে ওদের যেটা আসতো আমাদেরও কি সেম আসতো, সেম আসতে বাধ্য, যদি না আসতো তাহলে ভুল হয়ে যেত। দেখেন এইখানে কানেকশন দেওয়া নাই বিধায় আমি আমার কি ইচ্ছা মতো ধরতে পারতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি কি বলতে পারি না, দেখেন তো, যে 2 ভোল্টেজ থেকে 3 ভোল্টেজের মানে ভির মানটা কীভাবে পাবো, যে V2 মাইনাস কত V3, এটাতে করা যাবে না? হ্যাঁ। তাহলে এখন V2 মানটা কীভাবে পাবো, যে মোট ভোল্টেজ গুণন কত, 2, 2 যোগ কত 6, মাইনাস মোট ভোল্টেজ গুণন 3, 3 যোগ কত 5। এটা করলে আমরা কি ভির মানটা চলে আসবে, অথবা আমি বিকল্প নিয়ে আপনার দেখাই দিব, দেখেন কীভাবে আসে। যোগ 5, তাহলে এটা আসতেছে আমাদের কত, -1.5, কত, -1.5 ভোল্টেজ। এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। দেখেন তো ওদের সাথে মিশে না, হ্যাঁ ওদের সাথে মাইনাস আছে, তার মানে ওরা উপরে ধরছে প্লাস,
আর নিচের কি ধরছে মাইনাস। এখন আপনার ইচ্ছা হইলো আপনি নিচে ধরবেন প্লাস, উপরে ধরবেন মাইনাস, তাহলে আপনার অ্যান্সার কত আসতো? পজিটিভ আসতো। পজিটিভ আসতো। তাহলে পজিটিভ আসতো, ওইটাও আপনার অ্যান্সার, সমস্যা নাই। কারণ এইখানে যেহেতু পোলারিটি ওরা বলে দেয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো করে করেন। তাহলে এটা বিকল্প হিসেবে করতে পারবেন না? বলেন বিকল্প কিভাবে করবেন? আমি চাইলে তো 6 আর 5 দিয়েও করতে পারবো, তাই না? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। 6 5 দিয়ে করেন। আচ্ছা। এই ভির মানটা কত? B6 মাইনাস কত? B5 করেন। 12 গুণন কত? 6 6 যোগ কত? 2 মাইনাস 12 × 6 12 গুণন 5 5 যোগ কত? 3। একই অ্যান্সার আসবে দেখেন। পজিটিভ মানে আসবে। এটা আসলে 1.5, ওই যে কানেকশন 1.5 ভোল্টেজ। দেখেন এটা যখন করছেন তাহলে এটা এই যে এইভাবে যদি আপনি ইয়া করেন, এইটাও আপনি অ্যান্সার বলতে পারবেন, সমস্যা নাই। ওই যে কানেকশন এদিক সেদিক হয়েছে, 6টাকে আপনি বড় ধরছেন আর 5টাকে আপনি ছোটো ধরছেন, এই জন্য মাইনাস, এই জন্য পজিটিভ চলে আসছে। আপনি যদি মাইনাস আনতে চান তাহলে কি, এটা কানেকশনটা উল্টা করে দিলে হয়ে যাবে, আপনি যেটা দিয়ে করেন এটাই অ্যান্সার হবে। এখন এটার বিকল্প হিসেবে দেখেন বিকল্প কোনটা হতে পারে। বিকল্প আপনি চাইলে এইভাবে করতে পারবেন, এই সার্কিটটাকে এটা থেকে 6, এটা থেকে 2, আর এইটা হলো আমাদের কত? 3। আমি বিকল্পটা দেখা দিই, দেখেন এইটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। এখন বলেন I6 এর কারেন্ট আমি কীভাবে পাবো? এই 12 ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি প্যারালালে না? বলেন 12 ভোল্টেজটা কি আমার 6 আর 2 এর মধ্যে কি প্যারালাল? তাহলে আমি যদি I6 যা কথা I2 ও সেম কথা, এই যে এর কারেন্ট কীভাবে পাবো? 12/6 যোগ 2 কত আসে দেখেন? 12/8, এটা আসলে 1.5 এম্পিয়ার। কত আসে? 1.5 এম্পিয়ার। এখন দেখেন আমি যদি বের করি যে I5 যে কথা, I3 একই কথা, 12 কত? 5 যোগ 3, এই সেম কারেন্টই তো 1.5 এম্পিয়ার। এখন দেখেন দুইটা যাচ্ছে কি, এইদিকে যাইতেছে না 1.5 এম্পিয়ার, এইটাও তো যাইতেছে 1.5 এম্পিয়ার। এখন দেখেন এটা হচ্ছে বি, এটা হলাম প্লাস আর মাইনাস। আপনি সুন্দর করে জাস্ট এইদিকে একটা লুপ নেবেন, লুপ নিলেও কি আমার অ্যান্সার চলে আসবে। কেমনে? যে দেখেন এই কারেন্টটা এইদিকে যাইতেছে, তাহলে 6 গুণন 1.5 প্লাস বি। এখন দেখেন এটা এদিকে আসতেছে, এখন দেখেন আমি যাইতেছি এদিকে, আমার কারেন্ট যাইতেছে এদিকে, তাহলে এটার চিহ্নটা কী হবে বলেন? মাইনাস হবে। তাহলে মাইনাস 1.5 গুণন কত? 5 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখেন বি এর মানটা চলে আসছে, 6 গুণন 1.5 প্লাস 5x, এটা আসছে মাইনাস 1.5। কত আসছে? মাইনাস 1.5 ভোল্টেজ। যেভাবে করেন আর কি একই কথা, বুঝছেন কি? এটা বিকল্প হিসেবে রাখতে পারেন, তুলে রাখতে পারেন, কাজে দিতে পারে। এখন আমরা করব ফাইন্ড আউট দ্য আর, এক্সারসাইজ 7। এখানে আর আছে 5টা অঙ্ক। 5টা অঙ্ক কি শেষ করবো বলেন? শেষ করো। আচ্ছা দেখেন এইখানে বলছে একটা সার্কিট আমাদের কত? মাইনাস প্লাস 140 ভোল্টেজ, আর এইখানে হচ্ছে কত আমাদের? 3 মিলি এম্পিয়ার, না মেগা ওহম। আর এইখানে হলো আমাদের কত? একটা আর এইখানে হলো কত আমাদের? 6 মেগা ওহম। আর এটা কত আমাদের আর, আর এই যে এইখানে দেওয়া আছে আমাদের কত? এখানে দেওয়া আছে আমাদের 100 ভোল্টেজ, এটা 100 ভোল্টেজ দেওয়া আছে। বলেন প্লাস মাইনাস। তাইলে এখন দেখেন আমি কি এটাকে আর হিসেবে বের করতে পারি না? দেখেন তো এই 100 ভোল্টেজ থেকে আমি এই পাশে আনবো নাকি এই পাশে আনবো বলেন? কোনটা? এই 100 ভোল্টেজ সমস্যা নাই, প্লাসের কে দিকে, প্রয়োগ করে তাই। হ্যাঁ প্লাসের দিকে 100 ভোল্টেজ থেকে আমি এই পাশে আনবো। দেখেন এই পাশ থেকে আমি একটা আউটগোয়িং দিলাম, এই পাশে আমি একটা আউটগোয়িং দিলাম, দেখেন আর এইটা আমাদের গ্রাউন্ড।
দেখেন হয়ে যাবে, একবার চলে আসবে। তাহলে 100 বাই আর যোগ 6 প্লাস 100 মাইনাস 140 বাই কত 3, এটাই তো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখেন আর এর মানটা চলে আসবে নোডাল দিলেই। আচ্ছা আমি বিকল্পটা দেখা দিই কীভাবে এটা বিকল্প চিন্তা করা যেতে পারে, দেখি হয় কিনা। এটা তো এই যে সহজ। 1.5 মেগা ওহম, বুঝছেন এটা সহজ না? একবারে সুন্দর। সহজ না বলেন? হুম। আচ্ছা এটা সহজ। এখন দেখেন বিকল্প কিভাবে চিন্তা করতে পারেন। কেভিএল দেওয়া নাকি? আচ্ছা আচ্ছা দেখেন আমি আরেকটা আপনাদের থিঙ্কিং আমি বলে দিই, এইভাবে করতে পারেন। মাইনাস প্লাস, দেখেন অঙ্ক জানলে তো আর সমস্যা নাই, আপনি যতটা জানবেন তত আপনার একুরেসি ভালো হবে। কোনভাবে কীভাবে হ্যাঁ। যাবেন। 6 আর এটা কত আমাদের, আর এটা হচ্ছে গিয়ে 6। এখন দেখেন এইখানে হচ্ছে গিয়ে আমাদের 100। এখন বলেন এই 100 ভোল্টেজটা অ্যাকচুয়ালি কার ভোল্টেজকে মিন করতেছে বলেন? এই দুটার মিলে, আর ভোল্টেজ। হ্যাঁ। এই দুটার মিলে। তাহলে এখন দেখেন এই দুটার মিলে যদি ভোল্টেজ হয়, তাহলে আমি এই দুইটাকে কম্বাইন করে তো আমি কারেন্টও বের করতে পারি। কি কারেন্টটা বের করি? 100 বাই কত আর প্লাস 6। 6। তাইলে এখন দেখেন আমরা ভি ইকুয়াল টু কি জানি? আই আর। তাহলে এটা হচ্ছে বিটি, এটা হচ্ছে আইটি, এটা হচ্ছে আরটি। তাহলে এখন বিটির মান কত হয়? এই শুধু এইটুকু কল্পনা করেন, এইটুকু কল্পনা করেন, এইটুকু বা 100। তাহলে এই বিটি হচ্ছে আমাদের 100 100 আর আই কত 100 বাই আর প্লাস 100 বাই 6। আর প্লাস 6। আর আরটির মান কত? আর প্লাস 6। কি এলো? আর প্লাস 6 কেমন হলো না হলো হচ্ছে? না হলো না, এইটাই। তুমি তো লিখছো আমি তো লিখছি আর প্লাস 6, কিন্তু এটা কাটলে তো সেই আগে 100 থাকে। আচ্ছা কেভিএল দিলে আসতো না ম্যাথটা? আচ্ছা দাঁড়ান, কেবিল দিয়ে করো, কেবিল সে করে। কেবিএল দিয়ে করা যেতে পারে, দাঁড়ান দেখেছি আমি একটু বিকল্প চিন্তা করতেছি যে আসে আচ্ছা কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন এইটা আমি আরেকটা ওয়ে করতে পারি, চিন্তা করি। এটা এইভাবে করতে পারেন। 140 ভোল্টেজ, আর এইখানে ছিল আমাদের 3 মেগা ওহম, আর এইখানে ছিল আমাদের কত 6 না 6, আর এইখানে ছিল 6 আমাদের কত 3, সরি আর আর, এখানে ছিল আর, আর এইখানে ছিল আমাদের কত প্লাস মাইনাস 100। 100 ভোল্টেজ। তাইলে এখন দেখেন আপনি এক কাজ করতে পারেন যে আমি আয়ের মানটা কীভাবে বের করছি? আর প্লাস 6 ঠিকই তো আছে। আচ্ছা তাহলে এইখানে আপনি একটা লুপ নেন, এই একটা লুপ I1, এই একটা লুপ I2, কিন্তু আমার তো আর এর মান আননোন, তো দুইটা থেকে যাবে। আগে উপরে এই আইডা বের কর কি? আচ্ছা প্রথমে উপরের আইটা বের করলে তো পরে সিরিজে কারেন্ট সমান হয়ে যায়, এটা বুঝতেছো না কেন? সিরিজ সার্কিট কি এটা? হ্যাঁ, আচ্ছা ধরো এটা লুপ ফেলার পর একটা মানে কারেন্টের মান পাবা, ঠিক আছে সিরিজ সার্কিট, এটা তো আয়ের মান পালে ওপেন সিরিজ। হ্যাঁ, হ্যাঁ পরে সিরিজ হয়ে যাবো আর কি, ওপেন, এর জন্য ঠিক আছে ভোল্টেজ থাকবে না। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, অনেক সময় মাথায় কাজ করে না বুঝছেন। মাইনাস প্লাস 140 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের কত 3 মেগা ওহম, আর এটা হচ্ছে আমাদের কত 6, আর এইখানে ছিল আমাদের কত আর। আর আপনি এইখান থেকে এইটুকু আসছেন, এটা তো ওপেন তাই না, এবার 100 ভোল্টেজ। আপনি এইদিকে একটা লুপ নেন, কিন্তু এইদিকে লুপ নেওয়ার আগে আগে এইটুকু আগে লুপ নেন। উপর দিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি এটাই এইটুকু, বলতে এটা হচ্ছে যাচ্ছিলাম। মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এইটুকু এইটুকু যদি বের করি I1, তাহলে মাইনাস কত প্লাস 140 যোগ কত 3 গুণন I1 মাইনাস 100। তাহলে এইখান থেকে আমরা চলে আসবে I1 এর মানটা। তাহলে I1 এর মানটা কত আসে? এইখান থেকে চলে আসছে মাইনাস 13.5
13 এম্পিয়ার, 33 এম্পিয়ার। এখন দেখেন, এখন পুরোটাকে লুপ নেন, কেবিএল এর আউটার লুপ, কেবিএল এর এবারে আর বেটা যাবে না। আউটার সার্কিট, হ্যাঁ আর চলে আসবে। দেখেন প্লাস 140 যোগ 3 গুণন কত, মাইনাস 13.33, প্লাস 6 গুণন 13 মাইনাস 13.33 যোগ মাইনাস 13.33 গুণন কত আর ইকুয়াল টু 0। কোন আর হ্যাঁ এইখান থেকে চলে আসবে। দেখেন 140 যোগ 3 গুণন মাইনাস 13.33 যোগ মাইনাস 13.33 গুণন এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এইখান থেকে দেখেন আমার আয়ের মান চলে আসছে যে 1.5, আর এর মান চলে আসে 1.5 মেগা ওহম। বুঝছেন? না আমার কাছে মনে হয় তো ওইটাই ভালো হয়েছে। ওইটাই বেশি সহজ। এটা তো একটা লাইনে হয়ে গেল, এত চিন্তা দরকার নেই। এই যে একটা টাইমও লাইনে চলে কম, আসছে। হ্যাঁ ইজিও আছে। আচ্ছা সমস্যা নাই, যেটা সহজ এটাই করবো আর কি। আচ্ছা, যেটা দুইটা সহজ করছে মনে হয় ভালো ওইটাই। করছে। সমস্যা নেই। শিখাতে ভালো। আচ্ছা তাহলে এখন আমরা করব 8 নাম্বার এক্সারসাইজ। আট- এক্সারসাইজ 08। সার্কিটটা কেমন দেখতে? এই সার্কিটটা হচ্ছে কি আমাদের, যে এইখানে হচ্ছে গিয়ে 7 এম্পিয়ার, আর এইখানে হলো আমাদের কত 4, আর এইখানে হচ্ছে কি আমাদের কত 6, আর এইখানে দেওয়া আছে আমাদের কত 3 এম্পিয়ার, আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস বি। এখন বলেন আমার কারেন্ট বের করতে বলছে 4-এর কারেন্টটা বের করতে বলছে, আর ভির মানটা বের করতে বলছে এই ভি। তো এইটা যদি গ্রাউন্ড হয় আমি কি ভিটাকে উপরে তুলতে পারি না? দেখেন তো এইটাই বি না, হ্যাঁ, বি তো সব জায়গায় সমান। তাহলে এইখান থেকে একটা আউটগোয়িং, একটা আউটগোয়িং, একটা আউটগোয়িং, এটা হচ্ছে আমাদের ইনকামিং। তাহলে আমি v/4 যোগ কত v/6 যোগ কত 3, আর ইনকামিং কত আমাদের 7। তাহলে এইখান থেকে দেখুন ভি চলে আসছে। আচ্ছা মুনি আপনি কি বুঝতেছেন? হ্যালো, বুঝতেছেন বলেন? তাহলে বির মান চলে আসলো। বলেন এখন i/4 এর কেমনে বের করবেন? i/4 তাহলে v/4 করলেই তো হবে। তাহলে v/4 করলেই তো হয়ে যাবে 9.6/4। 4 না 6, ও না 4, ঠিক আছে আমি আচ্ছা দ্বিতীয়টা দেখি। i4 যেটা, ঠিক আছে i4 যেটা ওইটা হচ্ছে তোমাদের i, বইয়ে দিয়েছে বুঝছি। i, একই কথা। হ্যাঁ 2.4। আসলে 2.4 ওহম, এটা আমাদের একটা অ্যান্সার। আমি 9 নম্বর ম্যাথে দিন তাকাই আছি। না 9 নাম্বারটা এখন দেখেন, আমরা 9 নাম্বারটাই করবো, এক্সারসাইজ 9। নয়ের সার্কিটটা কেমন? যে নয়ের সার্কিটটা দেখতে এটা হচ্ছে 3, আর এইটা হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস 9 ভোল্টেজ, আর এইখানে দেওয়া আছে আমাদের কত একটা 6 ওহম, এই যে 6 ওহম দিয়ে দিলাম, আর এইখানে দেওয়া আছে আমাদের কত একটা 2 ওহম, আর এটা এই মাইনাস। অঙ্কটা তুমি আগে আগের মতোই হ্যাঁ বাড়ি কাজ দিলেও দিতে পারতাম। বলেন এটা কি বাড়ি কাজ দেবো? আগেরটার মতো এটা বি, এটা আমাদের গ্রাউন্ড যদি হয়, তো এই ভিটাকে কি আমি উপরে নিয়ে আসতে পারি না? ধরেন এটা আউটগোয়িং, এটাও আউটগোয়িং, এটাও আউটগোয়িং, তাহলে বি মাইনাস 9/3 যোগ b/6 প্লাস বি প্লাস 20/2। এখানে দেখবেন যে বির মানটা চলে আসছে 9/3 যোগ কত 6 যোগ 20/2। বির মানটা চলে আসছে একবার ডাইরেক্ট -7 ভোল্টেজ, -7 ভোল্টেজ। তাহলে এখন বের করতে বলছে কি দেখেন, এইখানে বের করতে বলছে 6 এর কারেন্ট, মানে এই কারেন্টটাকে বলে দিচ্ছে আই, তাহলে আই এর কারেন্টটা বের করতে বলছে। তাহলে আই এর কারেন্ট কত পাবো আমরা? ভি বাই কত 3/6 6, তাহলে ভি মান হচ্ছে -7 কত 6, এটাই আমাদের অ্যান্সার। বুঝছেন? বুঝছি। আচ্ছা আচ্ছা মুন্নি আপু তো কথা বলেন না, কথা বলেন। আছে আছে নাকি চলে গেছে উনি?
আমরা আছি, সবাই আছি। এই কথা বলেন, একটু রেসপন্স না গেলে কেমনে? মাঝে মাঝে একটু কথা বলেন। তোমার কথা বলতেছে তাই কথা বলেন। আচ্ছা, না বুঝলে বলবেন আমাকে। প্লাস মাইনাস কত? 12 ভোল্টেজ। আর এইটা হলো আমাদের কত? প্লাস মাইনাস 10 ভোল্টেজ। আর এইখানে হচ্ছে কত আমাদের? একটা 3 ওহমের রোধ। আর এইখানে দেওয়া আছে আমাদের কত? প্লাস মাইনাস 8 ভোল্ট। আচ্ছা, এইখানে একটা কথা আছে, মাইনাস 8। কাহিনী এখানে একটা কাহিনী আছে। দেখেন, আমাদের যদি কোনো ক্রমে, এইটা তো প্লাস মাইনাস দেওয়া ছিল, তাই না? আচ্ছা, এই প্লাস মাইনাস দিয়ে যদি আপনাকে বলতো যে 8 ভোল্টেজ, তাহলে কি এটা কি ঠিক দেওয়া ছিল? বলেন। ঠিকই তো দেওয়া ঠিক ছিল। দেওয়া ছিল, কিন্তু এইটা আপনাকে প্লাস 8 না বলে দিয়ে আপনাকে বলছে মাইনাস 8 ভোল্টেজ। তাহলে এটা কি আপনি ঠিক দেওয়া আছে? না, এটা আপনি জাস্ট পোলারিটি চেঞ্জ করতে আইকিউ হবে। টেস্ট করছে। দেখেন, এই মাইনাস 8 দেওয়া মানে হচ্ছে কি আপনার আগের যে পোলারিটিটা আছে সেই পোলারিটিটা উল্টা হয়ে যাবে। তার মানে আপনার এইখানে ছিল প্লাস, এখানে কি হয়ে যাবে? এটা মাইনাস। আর মাইনাস। যেটা ছিল মাইনাস ওটা হয়ে যাবে কি প্লাস। তখন কি আর মাইনাস 8 থাকবে? না, তখন কি হয়ে যাবে? এটা অনলি একটা শুধু 8 8। ভোল্টে হয়ে যাবে। বিষয়টা কি বুঝছেন? ভালো করে বলেন। বুঝছি। বাকি সবাই? বুঝছি। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আয়ের মানটা, তাহলে সিরিজ থেকে এখান থেকে একটা লুপ নেন, আয়ের মান চলে আসবে মাইনাস এই 12 তো গেল। যোগ 10 প্লাস 3 ইন্টু আই প্লাস কত 8 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আয়ের মান চলে আসবে। দেখেন, এটা হচ্ছে মাইনাস 2 অ্যাম্পিয়ার। বুঝছেন? এইখানে কিন্তু একটা পেজ দেওয়া অঙ্কের, এই যে লাস্টে এই যে ভোল্টেজ সোর্সের এখানে পেজ দিয়েছে। আচ্ছা, শেষই তো। আর এই অঙ্কের 10-এর দুইটা অঙ্ক, 10-এর আরেকটা অঙ্ক আছে বি। বি অঙ্কটা দেখেন, 10-এর বি, 10-এরই বি অঙ্ক। বি নাম্বারটা কি বলছে? যে ফাইন্ড আউট দ্য I1 I2 এবং P4 এর যে ইয়াটা, এটা বের করতে বলছে। পাওয়ার। আচ্ছা, দেখেন, এইটা হচ্ছে কি আমাদের 24 ভোল্টেজ। আর এইটা দেওয়া আছে এইভাবে, এইখানে দেওয়া আছে আমাদের একটা 12, আর এইখানে দেওয়া আছে আমাদের কত? 8, আর এইখানে দেওয়া আছে আমাদের কত? 4, 4। আর এইখানে দেওয়া আছে কত? মাইনাস 8 ভোল্টেজ। এখন বলছে যে এই কারেন্টের মানটা কত? এইটা হচ্ছে I2। বলেন, এই কারেন্টটা কি এই জায়গার কারেন্ট নাকি একবার টোটাল কারেন্ট? এটা টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট, হ্যাঁ। এখন দেখেন, এই সার্কিটটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকাই, কেমন আঁকাই? যে আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের এ, আর এই পয়েন্ট হচ্ছে আমাদের কত? বি। খেয়াল করেন, তাহলে এ আর বির মাঝখানে আমাদের কি কি আছে? যে এই যে আমাদের এ, এই যে এবির মাঝখানে আছে 4, 8। এই যে আমাদের কত? না, 12 আছে, হ্যাঁ, আর কত আছে? 12, 8 আছে, আর কি আছে? 4। 4 আছে। এই যে 4 দিয়ে দিলাম। এখন দেখেন, তারপরে কত আছে? এ বির মাঝখানে বি টার্মিনাল থেকে শুরু হয়েছে, দেখেন বি, বির পরে একটা মাইনাস 8 আছে। তো মাইনাস 8টা আমি যদি এটাকে একটু বর্ধিত করি, এই মাইনাস আছে, প্রথমে পোলারিটি দিলাম মাইনাস, তারপরে দিলাম প্লাস, তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? 8। এখন উপরে দেখেন আরেকটা আছে, কোথায়? এ টার্মিনাল থেকে উপর দিকে গেছে, তো আমি এইটার উপরে আছে প্লাস, তার মানে এটা প্লাস মাইনাস, এভাবে বলতে পারি না? দেখেন তো। এখন এই দুটোকে আমি কানেকশন করে দেন, বুঝছেন? তাহলে এই দুটোকে আমি কানেকশন করে দেবো। বলেন, এইটা আপনার আগের কনসেপ্টটা কাজে লাগবে? কেউ একজন বলবেন। এই সোর্সটা আর এই সোর্সটা কি সিরিজে কানেক্টেড না? হ্যাঁ, সিরিজে। তাইলে আমি কিভাবে করতে পারি এটা? বলেন, এইটার থেকে জাস্ট এইখানে একটা ভোল্টেজ ধরবো, এইখানে, তার মানে এই দুটাকে তাহলে বি। এই দুটাকে যোগ বিয়োগ করলে কোন ভোল্টেজটা পাবো? ভিএক্স এর মান। তার মানে একটা সোর্স কনভার্সন পাবো আমরা। তাহলে এইখান থেকে একটা লুপ নেন, প্লাস মাইনাস, এইখান থেকে এইভাবে একটা লুপ নেন, তাহলে প্লাস 8 ভোল্টেজ মাইনাস ভিএক্স
প্লাস 24 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে bx এর মানটা কত আসে দেখেন 32 32 এটা আসলে আমাদের 32 ভোল্টেজ। দেখেন এই দুটোকে কনভার্সন করে আমি একটা বানাই নিলাম। এখন দেখেন আমি এই দুটোকে 32 লিখে দিলাম, আর এইখানে দেওয়া আছে আমাদের কত, অথবা এইটাই তো, আপনি জাস্ট এটাকে এইভাবে দিয়ে দেন। প্যারালালে বসালেও হবে না? হ্যাঁ প্যারালালে বসালেও হবে, সমস্যা নেই। এটা হচ্ছে কি আমাদের 8, এটা কত আমাদের 4। 4 এটা যদি আপনি এ ধরেন, এই পাশে এ ধরেন, এটা আমাদের বি, তাহলে এ আর বির মাঝখানে তো আমাদের 32 আছে। তার মানে হ্যাঁ এই পুরোটার আড়াআড়িতে আপনি জাস্ট বসাই দেন এই পাশে যে এ টার্মিনাল হচ্ছে পজিটিভ, এই যে এ পজিটিভ 32 বি এর টার্মিনাল, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন কি? এটা কি এইভাবে আমরা ড্র করতে পারি না বলেন? এখন বের করতে বলছে P4, এই এর পাওয়ারটা বের করতে বলছে। তাহলে P4 এর সূত্র কি b স্কয়ার বাই r। তাহলে P এর ভোল্টেজ কত 32 আর r হচ্ছে 4 বাই 4 হ্যাঁ কত আসে দেখেন 256 56। এই ম্যাথটা কি বুঝছেন বলেন? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ বুঝছি এখন বের করতে বলছে যে I2 আর I1 আর হচ্ছে কি I1। দেখেন I2 যে কথা, I1 কি সেম কথা, দেখেন তো এখানে খেয়াল করেন I2টা আসতেছে আমার কোন জায়গা থেকে, এই যে 24 থেকে আউটিং হচ্ছে, আবার এবং I2 যাচ্ছে কোথায়, এই যে লাস্টে এখান থেকে যাইতেছে। তাই দেখেন টোটাল সার্কিটের I1 যে কথা, এটাও কি আমাদের সেম কথা না? I2 সেম কথা। I1 আর I2 সেম না? তার মানে আমার সার্কিটের মোট কারেন্টই আমার কি I1 আর I2। তাহলে সার্কিটের মোট কারেন্ট যদি এটা হয়, তাহলে আমার এইটা বের করলে তো আমার I1 আর I2 বের করতে পারবো না বলেন? I2 যে কথা, I2 ও সেম কথা। কেমন যে 32 বাই কত হবে 12 প্যারালাল 8 প্যারালাল কত 4। এটি হবে আমাদের অ্যান্সার। $14.66 অ্যাম্পিয়ার। অথবা এটা যদি প্যাচ লাগে তাহলে এটা অন্যভাবে করা যায়। করে তুমি কি অন্যভাবে বলেন? এইভাবে তো। হ্যাঁ করো, শিখি। এইটাই করেন, এটা সহজ আছে। আচ্ছা দেখেন আগে অঙ্ক শেষ করি, তারপর যদি সময় থাকে তারপর একটু বিকল্প চিন্তা করব। এখন এইটা দেখেন ভালো করে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি যদি বলি যে এই সার্কিট মানে এই যতগুলো ম্যাথ করলাম ওর থেকে যদি এই ম্যাথটা করতে পারে তাহলে আর কোনো ম্যাথ করা লাগবে না। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ। এইটা হচ্ছে কি আমাদের 10 টেক্স এখানে, এটা বলতে এটা 10 টেক্স, এটা হচ্ছে 11। হ্যাঁ বইয়ে বলতেছে এটা 11 নম্বর ম্যাথ। এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে 6, আর এইটা হইলো আমাদের কত 12, আর এইটা তো শর্ট, আর এইটা হচ্ছে আমাদের কত 10, আর এইখান থেকে আসছে কত 40 ওহম। এইটাকে বলছে আমরা ভি, আর এইটাকে বলছে আমাদের কত V1, আর এইটা আমাদের গ্রাউন্ড। আর কি বলছে যে এইটা হচ্ছে আমাদের কত, এইটা হচ্ছে যে আমাদের I2, আর এইটা হচ্ছে কি আমাদের I1। দুটো কিন্তু ভিন্ন। আচ্ছা দেখেন ভালো করে খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের 30 ভোল্টেজ। দেখেন এটা যদি গ্রাউন্ড হয় তাহলে কি আমি এই পয়েন্টের ভোল্টেজটা কত বলতে পারি? 30 ভোল্ট। এইটা হচ্ছে কি আমাদের 30 ভোল্টেজ, 30। আচ্ছা 30 যদি হয়ে যায় তাইলে এখন দেখেন তো খেয়াল করেন, আর একটা নোট নিলেও তো হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে। আর মাঝখানে যে একটা নোট নিলে তো হয়ে যাবে, দুইটা নোট দিলে তো হয়ে আচ্ছা যাবে। সমস্যা নাই, তাহলে বি মান চলে আসবে। দেখেন আমি যদি আর একটা নোট কোন জায়গায় নিতে বলেন? এই যে এই পাশে একটা নোট দিলে হবে না? এই যে আমার I1 আছে, এই জায়গায় ওইদিকে একটা নোট উপরে, আর হ্যাঁ উপরে আর ওটা তো শর্ট, উপরে আর ওটা একই। হ্যাঁ একই পথ, সমস্যা নাই। এইটাকে ধরেন BX, তাহলে আমি B1টাকে আমরা পাবো যে 30 মাইনাস BX করলে আমি কি পাবো B1 পাবো। এটা একটা বলা যেতে পারে। এখন এটা খেয়াল করেন, এটা থাকলো এই পাশে,
এখন আমি যদি আচ্ছা bx এর যদি মান বের করে নিই আমরা তাহলে হবে না? bx এর আগে bx এর মানটা মানটা বের করে বের নিলে করা যাবে? দাঁড়ান একটু দেখতেছি। হ্যাঁ bx বের করা যাবে, সমস্যা নেই। দেখেন এইখান থেকে আমি একটা আউটগোয়িং ধরলাম, আর এই bx থেকে শর্ট হয়ে এখানে আসছে, তার মানে এই দুটো মিলে একটা পয়েন্ট। এইটাও আমি আউটগোয়িং ধরলাম, এটাও আউটগোয়িং ধরলাম, এটাও আমাদের আউটগোয়িং ধরলাম। হবে না বলেন? 4টা পয়েন্ট একসাথে মারিয়ে দিলাম। তাহলে এখন দেখেন bx মাইনাস 30 বাই কত 12 যোগ কত bx, এই যে এখান থেকে মাইনাস 0 বাই কত 10 প্লাস bx 10 মাইনাস কত 30 বাই কত 40 ও এটা 6 এটা হচ্ছে প্লাস bx 12 বাই কত 12 40 ইকুয়াল টু না 0। 6 হ্যাঁ তাহলে এইখান থেকে বলেন bx এর মান বের হয়ে যাবে না bx এর মানটা চলে আসবে 20 কত আসছে 20 দাঁড়ান কত যেহেতু করে ফেলি এটা আসতেছে আমাদের 20, bx এর মান হচ্ছে আমাদের 20 ভোল্টেজ। তো দেখেন আমি কিভাবে পাইলাম, তাহলে এখন আমার যে বলছে এই b1 এর মানটা বের করতে বলছে, তাহলে আমি কিভাবে বের করছি 30 মাইনাস bx সমান কত b1। তাহলে এইখান থেকে বসাই দেন যে 30 মাইনাস 20 সমান b1, তাহলে b1 এর মান ফাইনালি কত আসে বলেন? 10 ভোল্টেজ। এই যে 10 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন খেয়াল করেন, তাইলে আমি যদি i2টা বের করি তাহলে এটা কি bx, তাহলে bx থেকে কততে ভাগ করবো বলেন i2টা? 10 bx বাই কত 10, তাহলে bx 10 হচ্ছে কি কত আমাদের 20 বাই কত 10 মানে কত 2 এম্পিয়ার। বুঝছেন? এটা আমাদের একটা অ্যান্সার। আর কি কি চাইছে বলেন? এই ভোল্টেজটা চাইছে। i2 এখন দেখেন এই এটা তো বের ভোল্টেজ, করাই হয়েছে হ্যাঁ এখন দেখেন bx আর b কি সেম না বলেন তো দেখি? সেম এই bx আর b যদি সেম হয়, bx সমান কত b, তাহলে আমি বলতে পারি না যে bx যে কথা এটুকু। বলেন কনফিউশন আছে এখানে বলেন? জি বুঝছি আচ্ছা তারপরে কি আছে আর কি কি i1 চাইছে। আচ্ছা i2 i1 এর ক্ষেত্রে কিন্তু i2 শর্ট ধরা যাবে না, i1 এর ক্ষেত্রে শর্ট ধরা ও যাবে না, এটা কিন্তু হ্যাঁ ভুল করে ফেলবেন। তাহলে এটা কন্ডিশনটা কি, যে bx আউটগোয়িং ধরলাম, এটাও আমি আউটগোয়িং ধরলাম, আর এইটা হচ্ছে i1, এই যেটা আমাদের i1, তাহলে এইটাকে ধরলাম এই পাশে i1 কেসিএল থেকে। ফেলাইতে হবে তাহলে এখন দেখেন এই পাশে যে কেসিএল যদি এইখানে ধরি, এই লুপের ক্ষেত্রে ধরি, তাহলে bx মাইনাস 30 বাই কত 12 যোগ bx বাই 40 যোগ কত হবে i1 ইকুয়াল টু 0। i i i1 i1 তাহলে bx এর মান কত পাইছি আমরা 20 30 যোগ কত 20 যোগ কত i1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখুন ফাইনালি আমি i1টা চলে আসবে, কত আসছে 20 মাইনাস 30 বাই 12 যোগ কত 20 বাই 40 যোগ কত আসবে কত 0। এইটা হচ্ছে গা 0.333 0.333 এম্পিয়ার। আচ্ছা হ্যাঁ আসলে যখন একটু আরেকটা এইটুকু আবার বোঝাবো তো কোন জায়গায়? bx minus 30 এর কোথায় থেকে ধরছো এই যে অমরজিকে ছিলাম তো দেখেন এইটা আমাদের যেহেতু i1 কে ডিনোট করেছে, তখন কিন্তু আপনি এই দুইটা মিলে একটা ধরতে পারবেন না, এর ভিতরে তো একটা কারেন্ট যাইতেছে, বুঝছেন? এর ভিতরে কি কারেন্ট যাইতেছে? i1 পরিমাণ কারেন্ট যাইতেছে। i1 কারেন্ট তাহলে আমি যদি এইখানে যদি একটা কেসিএল দিই, ধরেন এটা আমাদের আউটগোয়িং, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আমাদের আউটগোয়িং, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আউটগোয়িং, আর এই পয়েন্ট থেকে আউটগোয়িং কোনটা বলেন? i1 i1। তাহলে i1 এই যে এখানে খেয়াল করেন bx এর মান হচ্ছে কত 20, তাহলে 20 মাইনাস 30 বাই কত 12, 20 মাইনাস 0 বাই কত 40 যোগ কত i1, এই যে i1 এইখানে এটাই করছি 20 মাইনাস 30 বাই 12 যোগ 20 বাই 40 যোগ কত i1 ইকুয়াল টু, এখান থেকে সলভ করে দেখেন এখন বলেন। অনেক সুন্দর লাগে হ্যালো হ্যাঁ বুঝতে বুঝছেন? আচ্ছা আজকে কি আরো করবেন বলেন? আজকে রেকর্ড অফ করো এই পর্যন্ত থাক আজকে, তাও তো 1 ঘন্টা 4